আমার নবীজি কলেমার দাওয়াত দিতে গেলেন, কাফেররা পাথর মারা শুরু করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও কাফেরেরা, তোমরা চিনো না তিনি আমার নবী, তোমার নবী, সারা জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কি রাহমাতুল লিল আলামিন? আমাদের নবী প্রথম নবী, শেষ নবী। কিন্তু আদম আলাইহিস সালাম প্রথম নবী। এই দেহ জগতের দিক দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে আগে পাঠাইছে, কিন্তু সৃষ্টি করছে আল্লাহ তাআলা সমস্ত নবীদের আগে আমাদের নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জীবনী সম্পর্কে, পবিত্র মেরাজ সম্পর্কে, এই রজবের চাঁদ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমরা কোনো কাজ যখন করব, সেই কাজ করার আগে কার সাহায্য নিতে হবে? আল্লাহ। কার সাহায্য? আল্লাহ। আল্লাহ সাহায্য। তখন বলতে হবে ইনশাআল্লাহ। আর কোনো ভালো কিছু জিনিস দেখলে তখন বলতে হবে মাশাআল্লাহ। কিন্তু আমরা বলি মাশাআল্লাহ, ইনশাআল্লাহ না, শব্দটা এরকম না। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। নবীজির গায়ে পাথর মারেন। নবীজি বলছে, তোমরা আমারে চিনো না, আমি মক্কার নবী, আরবের নবী। সুবহানাল্লাহ বলেন না? তিন কারণে আরব দেশকে আমরা ভালোবাসি। নবীজি বলেছেন, আনা আরাবি, আমি হইলাম আরব দেশের নবী, আমার জন্ম হলো আরব দেশে, আরবের ভাষাও আরবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের ভাষা কি? সবাই কোন কোরআনের ভাষা কি? কবরের ভাষা কি? বলে হুজুর কবরে তো আমি গেছি না, আপনি কলিলা বউ কি? তবে জানি না রাহেন, কবরে গেলে বাংলা চলতো না। কি চলতো না? কোন কি চলতো না? বাংলা চলতো না। এখন একদম লোক বাড়িয়ে গেছে গা, কেজি স্কুলে বাচ্চারা পড়ায়, কয় আরবি শেখার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ কেন? সবাই ইংলিশ মিডিয়ামে পড়ায়। কি পড়ায়? ইংলিশ পড়ার দরকার আছে, কিন্তু তাই বলে আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেছেন, আমার বাড়ি আরব দেশে, আমার জন্ম আরব দেশে, আমার ভাষা আরবি, আরবের ভাষা আরবি, জান্নাতের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, কবরের ভাষা হলো আরবি, হাসরের ভাষা হবে আরবি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আমারে তোমরা মাইরো না, আমার বাবা দুনিয়ায় নাই। 6 মাস যখন আমার বয়স, তখন আমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আমার বয়স যখন 6 বছর, তখন আমার মাও ইন্তেকাল করেন। তোমরা আমারে মাইরো না, আমি এতিম, আমি গার্জিয়ান হারা। আমার আল্লাহ বলে, ও বন্ধু, দুনিয়াতে যদি আপনার কেউ না থাকে, আমি আল্লাহ তাআলা আপনার গার্জিয়ান আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যার কেউ নাই, আল্লাহ আছে। বলেন না, যার কেউ নাই, আল্লাহ আছে। সবাই বলেন না কেন? একবার বলেন তো, আল্লাহ। আল্লাহ শব্দটা যখন আল্লাহ বলে আপনি লফজ আল্লাহ পুর করবেন, বুকটা পুরাইয়া মুখটা ভরে যখন আল্লাহর একবার ডাক দিবেন, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা যদি কোনো বিপদে পড়ে আমার একবার ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? বেশি। আর যদি আল্লাহর দয়া কম না বেশি? বেশি। নবীজি বলেছেন, তোমরা আমারে মাইরো না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়ি আরব দেশে, তোমাদের কাছে আমি আইছি, আমি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তোমাদের কাছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি কলেমার দাওয়াত পাইছি না পাবো? সবাই কোন কলেমার দাওয়াত পাইছি না পাবো? পাইছি। কিন্তু আমাদের কোনো মেহনত পরিশ্রম লাগছে না। জন্ম হওয়ার পরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। বল না সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কলেমার দাওয়াত দিতে গিয়া মায়ের কাছে নিও, রক্ত দিছি নিও। নবীজিরে মারতে মারতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে গেল, আর পারতেছে না নবীজিরে বাঁচানোর জন্য। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি বেহুশ হয়ে পড়লেন, রক্ত মোবারক হাতের মধ্যে লইয়া লালে লাল হয়ে গেল, দেহ মোবারক, দাড়ি মোবারক, শরীর মোবারক, নবীজির কদম মোবারকের মধ্যে রক্ত মোবারক পড়বে। এমন সময় নবীজি 2 হাত এর কুলের মধ্যে, 2 হাতের এই কুশের মধ্যে, পাঞ্জার মধ্যে রক্ত মোবারক লইয়া
আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে বলতেছে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা দি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, কাফেররা, যুবকেরা, তায়েফের ময়দানের মানুষেরা আমারে বুঝিয়া আর না বুঝিয়া, চিনিয়া আর না চিনিয়া আমার গায়ে পাথর মারলো, আঘাত করলো, আমারে বেহুশ করলো। তাই বলে তুমি তায়েফের ময়দানে গজব না দিয়া তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীজি কি বদদুয়া করছে না হেদায়েতের দোয়া করছে? হেদায়েতের দোয়া করছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি বারবার বলতেছে, আল্লাহ, তায়েফের ময়দানে গজব দিও না। গজব দিলে পরে তায়েফের মানুষগুলা কই যাইব? জিবরাইল আমিন ফেরেশতা দূর থেকে দেখছেন। জিবরাইল আইসা নবীজির কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উত্তরবঙ্গে, বলো না কোন বঙ্গে? উত্তরবঙ্গে, সিলেটও আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বললে বলে শিরিক হয়, বলো না নাউজুবিল্লাহ। অথচ নবীজির রওজা মোবারকের পাশে গিয়া হাজিরা দেখে দেখে বলতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির কাছে আই, নবীজির রওজা শরীফ দেখাচ্ছি তো, বাড়ির কাছে আই। মসজিদে যখন আমরা ঢুকি, মসজিদে যখন আমরা প্রবেশ করি, আগে কি ডান পা দেই না বাম পা দেই? আপনারা সাফিয়া যদি বাম পা দেয়, বাম পায়ের কথা কইলে, ডাইন হলে ডাইনটাই কইন। খালি হুজুর যে সব খালি কইবো এমন না, আপনি ঠিক না বেঠিক এটা নিজে যাচাই করে কথা বলবেন। আমি যদি বলি যে আসরের নামাজ 4 রাকাত ফরজ না হইয়া 3 রাকাত ফরজ, এটা কি আপনি মানবেন? না। সবাই মানবেন না। বুখারী শরীফের হাদিস, শুধু আমাদের এই মসজিদের ইমাম সাহেবরা আমরা না, সবাই বলি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার দোয়া ডান পা দিয়া, আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহি, বলেন না বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই জায়গাটা আমরা বলি না? না, বুখারী শরীফে আছে ওয়াসসালাতু ওয়াসসালামু, মানে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা, এরপরে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কারণ কি জানেন কেন? রহমতের দরজা খোলার জন্য আপনি কার অনুমতি নিয়ে, কার পারমিশনে বলতেছেন? আগে ফেরেশতারা আপনাকে আগায় আনার জন্য, রহমতের ফেরেশতারা মসজিদের বারান্দায় একদল, আরেক দল আপনি বাড়ি থেকে ওযু করে, সেরা অনেকে যারা মুরব্বী হোক, যুবক হোক, অনেক লোকেরা বাড়ি থেকে ওযু করে মসজিদে যায়, ঠিক না বেটি কোন? আবার অনেকে ওইখানে গিয়ে ফারসাফারসি করে ওযু করার জন্য। ওযু করে বাড়ি থেকে যখন রওনা দিবেন, প্রতি কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব। আরো আস্তে সুবহানাল্লাহ বাদ দিয়ে কইেন। প্রতি কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব আপনার আমার আমলনামায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কি করবে? আপনাকে আগে আনার জন্য ফেরেশতারা ওই জায়গায় থাকবে। এবার আসেন মসজিদের ওই দরজার মধ্যে একদল ফেরেশতা, যে নাকি সর্বপ্রথমে মসজিদে ঢোকার জন্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে বলে, আল্লাহ, তোমার ঘর জান্নাতের বাগানে আমি প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার ঘরে প্রবেশ করার আগে আমার নবীরে সালাম দাও, ফেরেশতারা সালাম দাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যেই বাড়িতে ঢুকেন মানুষ নাই, কিন্তু ওই বাড়িতে আপনি সালাম দিবেন, বলে হুজুর মানুষ নাই, সালাম দিয়াম কারে? মানুষ নাই, ফেরেশতা আছে, নেককার জিন জাতির আছে। আওয়াজ দা বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে প্রবেশ করার সময় সালাতু সালাম দেওয়া লাগবে, বুখারীতে আছে। কিন্তু আমরা বলি কি বলি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বাবুন 1 বছর, তার বহু বছর হলো আবওয়াব। রহমত মানে আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, অর্থাৎ জান্নাতের 8টা দরজা আমরা প্রবেশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? সবাই কোন জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আমরা জান্নাত চাই কি চাই না? আরে বলো না, জান্নাত চাই কি চাই না? কিতাবের মধ্যে আছে আসলামতু কালে আদখুলাল জান্নাহ, আমি মুসলমান হইছি, আমাকে মুসলমান বলা হয়। মুসলমানদের ঠিকানা ছিল জান্নাতে। আবার আমরা ইন্তেকালের পরে আশা করব কোন মুসলমান জাহান্নামে যাবে না। যদি মুসলমান জাহান্নামে যায়, যার যার পাপের কারণে শাস্তি ভোগ করতে 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 দুনিয়া যদি কোনো মানুষ খুন খারাপি করে, মার্ডার করে, কেস মামলা মোকদ্দম হয়, তাহলে জেল 6 মাস, 2 মাস, 3 মাস, 12 বছর, 13 বছর, 11 বছর খাটার পরে আবার জেলখানা থেকে সে নাজাত পায় কি পায় না? এই পায় কি পায় না? এরকম ভাবে ওই কবরের মধ্যে মানুষের পাপের কারণে মুসলমানেরা, ইমানদারেরা কষ্ট করব, যার যার
কি অনুপাতে? গুনার অনুপাতে। এর মধ্যে একদল লোক আছে ফার্স্ট ক্লাস, তারা হইল নবী, রাসূল, সিদ্দিক, সুহাদা। আওয়াজ দা বলা যাবে কি সুবহানাল্লাহ? বলি হুজুর, কোন মুসলমান দুজকে যাইতো না? মানুষ যে সুদ খায়, ঘুষ খায়, মানুষ যে খারাপি করতেছে, তারা কই যাইব? এই গুনাহের কারণে দুনিয়ার বাড়িতে থাকা অবস্থায় যদি তারা তাওবা করে, বলে না কি করে? এই সবাই বলেন কি করে? তওবা করার পরে মহান আল্লাহ তাআলার দরবারে বান্দা যদি কান্নাকাটি করে, এখানে ছোট বড় আমরা যারা আছি, এমন কোন মুরব্বী নাই, এমন কোন যুবক নাই, আমি সহ, আপনারা সহ, সবাই, আমাদের সবার গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই? হাত তুলেন দেখি। গুনাহ নাই কার কার? সবার গুনাহ আছে। বললে মাশাআল্লাহ, বললে মাশাআল্লাহ। আল্লাহ গুনাহগারকে পছন্দ করে। কারে পছন্দ করে? এই সবাই বলে কারে পছন্দ করে? গুনাহগার বান্দা আল্লাহর দরবারে যদি গুনাহের জন্য কান্দাকারি করে, আমার আল্লাহ তাআলা দয়া পরবশ হইয়া তার দুইটা চোখের পানি যদি, দুই কোটা পানি যদি ছড়িয়ে যায়, চোখের পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 7টা জাহান্নামের আগুন বান্দার জন্য হারাম করে আরে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বত একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলেন তো মারহাবা। আওয়াজ হইছে না? যুবকদের মতন আওয়াজ না, যুবকরা উপর সিংহের মতন এমন জোরে আওয়াজ দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত। বদরের ময়দানে 313 জন মুসলমান, 1000 কাফের। 1000 মানুষের লগে, 1000 কাফের লগে 313 জন তো একদম মুসার মতন খাইয়া লাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী কি? নবীদেরও নবী, সব নবীদেরও নবী, সারা জাহানের। এই জন্য তিনি রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, ও সাহাবারা, বদরের প্রান্তরে যাওয়ার আগে সবাই তোমরা গোসল করো, গোসল করো, পাক পবিত্র করো, অথবা তোমরা মেসওয়াক কইরা তোমরা পবিত্র হয়ে লাও। গোসল করার আগে, নামাজ পড়ার আগে, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যদি আপনি মেসওয়াক করেন, কি করেন? মেসওয়াক করেন। এই মেসওয়াক কইরা যদি নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা 70 রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে দিব। এমন কি আপনি এই মেসওয়াক করার কারণে বিনা হিসাবে জান্নাতে যাইবেন। এই মেসওয়াক করার কারণে কবর আযাব মাফ হয়ে যাইব। মেসওয়াক করার কারণে সংসার অভাব দূর হয়ে যাইব। মেসওয়াক করার কারণে জোয়ানি শক্তি আল্লাহ বাড়াইয়া দিব। মেসওয়াক করার কারণে পেটের পীড়া আমার আল্লাহ ভালো করে দিব। মেসওয়াক করে দেওয়ার কারণে চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা উজ্জ্বল নূর পয়দা করে দিব। আরো কইতাম নি? ইনশাআল্লাহ কোন না? বলেন না মাশাআল্লাহ। দোয়া দোয়া আমি করছি, এখন আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যা বলি আমার সাথে তা বলবেন। বলেন তো মাশাআল্লাহ। অনেক কি শব্দ বলছি না? আল্লাহ তৌফিক দিয়েছে, মেশকাত শরীফ থেকে এগুলা বাইর করছি, কইরা 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 আজকে 40 বছর পর্যন্ত গোলামি করতেছি আল্লাহর ঘর মসজিদের। মসজিদে ইমাম সাহেবরা বর্ণনা করতে 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 যারা বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, তারা চাইতে আরো বেশি জানে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ইমাম যদি সে 40 বছর ইমামতি করে, বলেন তো এই খুতবার মধ্যে যে হাদিসগুলো আছে আর এই কোরআনের আয়াতগুলো পড়তে পড়তে বলতে 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 আগেরকার যুগের যারা মুসল্লি তারা অনেক মাসলা মাসাইল জানে কি জানে না? এখন নতুন যারা কিছু ইমাম আলেম ওলামা আছে তারার চাইতে আগের মুরব্বীরা অনেক বেশি জানে। কেন জানে? বড় বড় আলেমদের সাথে থাকিয়া তারা আমল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। সাহাবারা গাছের ডালা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া, জৈতুন গাছের ডালা, ও বাবা নিম গাছের ডালা ভাঙ্গিয়া তারা মেসওয়াক করতে আসে। যাবে বদরের যুদ্ধে, কাফেররা গুপ্তচর হিসাবে একজন কাফের আইসা দেখতেছে মুসলমানেরা কি করে, গাছের ডালা ভাঙ্গা ভাঙ্গা তারা মেসওয়াক করতে আসে, দাঁত মাজতে আসে। কাফেররা বুঝা না বুঝা গিয়া বলতে আসে মুসলমানেরা গাছের ডালা ভাঙ্গিয়া যেমনি ভাবে তারা আজকে খাইতে আসে, গাছের ডাল সহ খাইয়া ফেলাইতেছে। বদরের যুদ্ধে তোমরা কাফেররা মুসলমানেরা চাবায়া চাবায়া খাইয়া লাইব। আর জোরে কর না সুবহানাল্লাহ। এরা লোকেরা গিয়ে বলছে মুসলমান যে প্রশিক্ষণ নিতে আছে, তোমরা একজন বদরের প্রান্তর থেকে ফিরা যাইতে না, এই ছত্রভঙ্গ হয়ে গেল গা, কমে গেছে গা। কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, যেখানে বেশি কম এটারে বেশি দেওয়ার মালিক কে? আল্লাহ।
কম দেওয়া, বেশি দিতে পারে কে? আল্লাহ। এবার কাফেররা ভাগা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও যাব, তোমরাও যাইবা। যাইতে যাইতে বদরের প্রান্তরে গিয়া মুসলমানরা বিজয় লাভ করে ফেলল। আওয়াজ দা বলেন মারহাবা। আমার নবীজি বেহুশ হয়ে পড়ে রইলেন। আমার আলোচনা শুরু থেকে যতটুকু করব অতটুকু পর্যন্ত আমরা সবাই যেন জানি, বুঝি, শিখি। আজকে আলোচনা থেকে একটা শব্দ যদি আমরা আমল করি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী বলেছেন, ও আমার উম্মতেরা, মানুষের কাছে একটা কথা, একটা বাক্য আমি নবীর পক্ষ থেকে জানাইয়া দিও। এটা হোক কোরআনের আয়াত অথবা আমি নবীর হাদিস শরীফ, একটা সুন্নাত যদি মানুষের কাছে জানাইয়া দাও, সে যদি আমল করে, এই আমলের কারণে হয়তোবা তার জীবনে সে হেদায়েত প্রাপ্ত হইতে পারে। ঠিক না ঠিক বলেন সবাই? নারে তাকবীর, নারে রিসালাত। আমল তো বেশি লাগে না নাকি? তা একটা আমল যদি আল্লাহ কবুল করে, একটা আমলকে কেন্দ্র কইরা হাসরের ময়দানে বলবো, ও চাপিয়া গ্রামের রমজান সার এলাকার লোকেরা, আমার নবীর নায়েবে নবীর জবান থেকে আমার কোরআনের কথা শুনেছ, আমার নবীর হাদিসের কথাগুলি শুনেছ, সেই অনুপাতে আমল করছো, যাও আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহর রহমতের কমতি পড়বো? পড়তো না। আমার নবীজি বেহুশ হয়ে পইরা রইলেন। তায়েফের মানুষের জন্য হেদায়েতের দোয়া করলেন। জিবরাইল অনেক দূর থেকে আইসা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, মায়ের নবী, ইজিনলি অনুমতি দেন, আমি জিবরাইলের 600 পাখা, আল্লাহু আকবার বলেন না, আমি জিবরাইলের 600 ডানা পাখা আছে, 2টা পাখা দিয়া তায়েফের 2 দিকে পাহাড় দিয়া চাপা দিয়া এই তায়েফের গোষ্ঠী সব মাইরা ফালাইমো। আমার নবী বলছেন, আরে জিবরাইল না, তুমি যদি তোমার 2টা ডানা দিয়া 2 দিকের পাহাড় দিয়া তায়েফের মানুষগুলো যদি মাইরা ফালাইয়া রাখো, তাহলে আমি কার কানের কাছে পৌঁছায় দেব কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার বাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নবীজির দয়া কম না বেশি? এই যে আমি নাতে রাসূলে বললাম, তুমি দয়া বান্দার নবীজি, তুমি দয়া বান, ও নবীজি তুমি দয়াবান, কত কষ্ট করলা তুমি তায়েফের ময়দান। ঠিক না বেরি? যদি ঠিক হয় তো ঠিক বলবেন, কত কষ্ট করলা তুমি তায়েফের ময়দান, আরে কত কষ্ট করলা তুমি উহুদের ময়দান। দান দান মুবারক করলো শহীদ, দান দান মুবারক করলো শহীদ কাফের ও বেঈমান, ও নবীজি তুমি দয়াবান। সবার সুর মিলে বলেন, তুমি দয়াবান গো নবীজি, তুমি দয়াবান, ও নবীজি তুমি মেহেরবান। আওয়াজ দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলছেন না, মারা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা শরীফ নাজিল করে দিলেন, ওয়ামা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমা শরীফ নাজিল করে দিল, বন্ধু ও আমার নবী, আপনি হচ্ছেন আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত এবং করুণা। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি আল্লাহর করুণা, রহমত? কইছিনিও, আরে কইছিনি কোন না? সূরা তওবার দিকে, তওবার শেষ আয়াতে আছে রাউফুর রহিম। নবীজি উম্মতের জন্য দয়া, নবী উম্মতের জন্য। আমরা যেন নবীর দয়া আছে না নাই? আছে। নবীর উম্মত যারা যাররা পরিমাণ ঈমান যদি তার সিনার ভিতরে থাকে, জাহান্নামে যাবে না। যারা অহংকারী তারা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু নবীজি বলেছেন, উম্মত আমার উম্মত যারা হবে তাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না, যাব না। আওয়াজ দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি নবীর উম্মত হতে চাই? আরে বলেন চাই কি চাই না? কিন্তু একজন মানুষ এখন বের হয়ে গেছে, শুধু মাগরিবের নামাজের ফরজটা পইরা
ইমামের দিকে ফিরা বসে সুন্নত পড়ে না, তাহলে কি তারা নবীর উম্মত? আরে বলে নবীর উম্মত। আপনি সুন্নত পড়বেন কার জন্য? সুন্নত তো নবীর সুপারিশের জন্য, নফল তো আপনি নিজের জন্য। কি আপনি ফরজ পড়লেন আল্লাহকে খুশি করলেন না? কিয়ামত পর্যন্ত আল্লাহকে খুশি করা যাবে না যেই পর্যন্ত আপনি নবীকে খুশি না করেন। ঠিক না বেঠিক বলেন সবাই? আর নবীজিকে পাইতে হলে হক্কানি রব্বানি পীরের কাছে বায়াত হতে হবে, হক্কানি ওলিদের কাছে যাইতে হবে। ঠিক না বেঠিক? একদল ভণ্ড পীর থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলিদেরকে কখনো অবজ্ঞা করা যাবে না। আপনারা বলেন আড়াইবেড়ে যে চলতেছে বড় মাহফিল, ঈসা আলাইহিস সালামের মাহফিল, এই মাহফিলের পুস্টারের মধ্যে লেখা আছে পীরে কামেল শাহ সুফি আল্লামা আল হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরার কথা মানুষ জমে না, মানুষ জমে আসগর আহমদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহির কথায়। এই যে সতরা শরীফে কুতুবুল আশরাফ শেয়ার হয়েছে 4,500 কুতুবের সর্দার। সতরা শরীফে পুলিশ লাগে না, র্যাব লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, আর্মি লাগে না। সতরা শরীফে লক্ষ লক্ষ মানুষ হয়। জীবনে শুনছেন যে সতরা শরীফে কোনো গন্ডগোল হয়েছে? হয় নাই। আল্লাহর কুতুব, তারা জিন্দা কুতুব। জোরে কন্যা সুবহানাল্লাহ। না বন্ড একদল মানুষ আছে তারা আল্লাহর ওলিদেরকে মানে না। বাবা, আপনি বিদ্যুতের তারের মধ্যে ওই কি সুতা সুতলি মনে করে আর রশি মনে করে হাত দিয়েন না। সব জায়গায় হাত দিলে হাত থাকবে না, পড়া যাবে। ঠিক না বেঠিক? ভণ্ড পীরের সাথে এরকম হক্কানি রব্বানি গোলাম হাক্কানি পিসা হুজুর, গোলাম এই যে জিলানি পিসা হুজুর রহমতুল্লাহ, যিনি কুমিল্লার চরতা, আমি গেছি, উনি আড়াইবেড়ির হুজুরের বড় ছেলের মাজার কিন্তু কুমিল্লা চরতা। সুবহানাল্লাহ কইতেন সবাই? ওইদিকে যাচ্ছি না। আমার নবীর জিবরাইল এসে কয়, হুজুর আপনি আমার কাছে সাহায্য চান। নবীজি বলেছেন, না না না, সাহায্য করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক। সবাই আমার সাথে সুর মিলে বলেন আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আরে সে আল্লাহ রে ভুইল না রে। বলুন আল্লাহু আকবার। আরে সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব আছে, পর হয়ে আছেন তিনি রে, পর হয়ে আছেন তিনি। ঠিক না বেঠিক? সবাই বলা ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে না, এরকম আছে না নাই? কেন নাই জানেন? 8টা ছেলে, 4 জন ইটালি আর 4 জন দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া। আমার তো টাকা পয়সার অভাব নাই, মসজিদে ঘন ঘন আমার যাওয়ারও দরকার নাই। সবাই কোন এরকম আছে না নাই? এই বাচ্চারা খেয়াল করো, এরকম আছে না নাই? মনে রাগ করেন না। অনেক ধনী মানুষেরা ধনের সম্পদের কারণে, অহংকারের কারণে এরা গরিবের চেয়ে পাচ্ছে যাবে। এই জন্য নবীজি 1500 বছর আগে বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়ানশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমি নবী গরিব, কিন্তু নবী হলো দুজাহানের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি গরিব, আমরা যে কই মাটির ঘর, এই মাটির বিছানা, খেজুর পাতের বিছানা, এখানে গরিব ছিল নবীজি। অথচ জিবরাইল উহুদ পাহাড়ের কাছে গিয়ে বলছে 9.5 কিলোমিটার উঁচা উহুদ পাহাড়, হুজুর ফা উশিরা ইলাইহি, আপনি খালি কাফুল ইয়াদ অথবা ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া আপনি যদি উহুদ পাহাড়টারে কর যে স্বর্ণ হয়ে যাও, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে পুরো পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি গরিব, বলেন নবীজি গরিব। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা কামলে ওয়ালা। জোরে মারহাবা। সব কিন্তু কইতাম না, কারণ কইতে গেলে আমার অনেক সময়ের দরকার। আমি ডান দিকে বাম দিকে ঘোরার টাইম আমার হাতে নাই। শুধু নবীজির যে ঘটনা বলছি সেখান থেকে শুরু করব। জিবরাইল আমিন যখন সাহায্য চাইতে চাইছে, আমার নবীজিকে, জিবরাইল তুমি 2টা পাখা দিয়া সব মাইরা লাইবা, আমি কার কাছে কলমার দাওয়াত দেব। এবার নবীজি যাওয়ার পরে জিবরাইল বলে, জিবরাইল তুমি যাও, আল্লাহ বলছে আপনি আমার গোটা সৃষ্টির জন্য রহমত বা করুণা। আওয়াজ দা বলেন না মারহাবা। অনেক দূর থেকে একটা লোক
অবলোকন করছে, লক্ষ্য করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইরা এমন একজন নবীরে মারল রে, যেই নবীর চেহারার দিকে একবার যদি কেউ ঈমানের নজরে দেখছে, আল্লাহ তাআলা 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম কইরা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যারা কিসের নজরে দেখছে? ঈমানের নজরে। আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমার নবীজির যেমনে দেখছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল আগে করে নাই, যেইবা মাত্র নবীজির কেল্লা মোবারক কাটার জন্য গেল, নাউজুবিল্লাহ কোন না, কিন্তু নবীজির চেহারা মোবারক দেখা ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হইয়া গেছে, ঈমান আনছে। সুবহানাল্লাহ। ঈমান আইনা তরবারি হাতে লইয়া কাবা শরীফের পাশে দাঁড়াইয়া কয়, নবীজি এতদিন গোপনে গোপনে আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে দিবেন না, আমি দাঁড়াইলাম, আপনি কলেমার দাওয়াত প্রকাশ্যে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ও ওমর, তুমি তোমার বাবারে কেল্লা ফালাই দিছো আমি নবীর মহাব্বতে পড়িয়া, এজন্য তোমার আমি উমর ফারুক তোমারে বানাইছি। আমি আরেকটা কাজ করব, তুমি আমার সামনে মূর্তিগুলা ভাঙো। একটা একটা করে মূর্তিগুলা ভাঙতেছে উমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সবাই মূর্তি যখন ভাঙে, আমার নবীজি আকাশের পানে তাকাইয়া কয়, বারে আলাহি, এইটা তো আমার 1 নাম্বার মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহ তাআলা, এই ওমরকে আমার দিন আইনা দাও। আল্লাহ তাআলা বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। অনেক দূর দিয়ে একটা লোক দেখলো, নবীজিরে মারলো, আঘাত করলো, রক্তাক্ত করলো, নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রইল। লোকটা দূর থেকে একটা বর্তনের মধ্যে, পেয়ালার মধ্যে আঙ্গুর ফলের রস লই আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুর ফলের রস না আমার নবীজিকে খাইতে দিলে, আমার নবীজি তার হাত থেকে আঙ্গুর ফল আনার আগে, রস আনার আগে, পেয়ালা ধরার আগে বলছে, তোমার নাম হলো আকদাস, তোমার বাড়ি হলো ইউনুস পয়গম্বরের দেশে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা হয়তো পোস্টারে অথবা মাইকিং এ আমার নামটা এলান করার পরে জানছেন যে মাওলানা আব্দুর রহিম বেলালি, কিন্তু আমি তো এখানে আপনারা যারা আছেন ছোট বড় কারো নাম আমি জানি না। না চিনি সমস্যা নেই, সকলে মহব্বতে শুনেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু কেডায় আকদাস বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনারে চিনি না, কিন্তু আপনি দিয়ে আমার নামটা কইয়া লাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী কি শিক্ষিত না মূর্খ? সবাই বলতে হবে, আমার নবী কি শিক্ষিত না মূর্খ? কেন বলছি তার পেছনে একটা কারণ আছে। এবার আস্তে আস্তে করে আমি বলতেছি। নবীন শব্দের অর্থ হলো তিনি জানেন। কি জানেন? আল্লাহ তাআলা যাকে গায়েবের খবর আমার আল্লাহ জানাইছে। কেডা জানাইছে? আল্লাহ। আমি সরাসরি বলবো না, তার কারণ হলো অনেকে বলে নবীজি কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ কোন সবাই? নবীজি বলেছেন, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায় পাঠাইছে। আমার শিক্ষক দুনিয়ায় কেউ নাই, আমার উস্তাদ, আমার শিক্ষক হলো আমার আল্লাহ। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে জোরে কোন মারহাবা। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ।